সাবেক সচিবের গাড়ি চালকের পুকুরে প্রবেশের জন্য সরকারি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কালভার্ট সেতু। জনগুরুত্বপূর্ণ স্থানে না করে ব্যক্তি স্বার্থে এমন সেতু নির্মাণ করাকে স্থানীয়রা দেখছেন ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় অর্থের অপচয় হিসেবে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, ওপর মহলের নির্দেশেই নাকি বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ব্রিজ আছে কিন্তু নেই কোনো রাস্তা বা বসতবাড়ি। মূলত ওই পুকুরের মালিক শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিবের গাড়ি চালক মোকসেদ সর্দার। তিনি জানান, ভবিষ্যতে সেখানে বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া তিনি আর কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয়রা জানান, তার ব্যক্তিগত স্বার্থে এবং বিশেষ তদবিরে এ সেতুটি নির্মিত হয়েছে। ব্রিজ এমন জায়গায় নির্মাণ করা উচিত ছিল যেখানে সবাই এর সুফল পেত। এ ধরনের দুর্নীতি যেন আর না হয় সে বিষয়ে খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তারা। যেখানে সাধারণত মানুষ চলার জন্য কোনো রাস্তাঘাটে বা কোনো ব্রিজ হয় না, সেখানে একটা পুষ্কুনির জন্য যে এই যে ৩২ লক্ষ টাকা খরচ করে যে একটা ব্রিজ করছে, আসলে ওই ব্রিজটা তো কোনো উপকারে আসতেছে না। এই ব্রিজটা তো মূলত আমার তো মনে হয় যে এটা দুর্নীতি করা হচ্ছে। আমি মনে করি বর্তমান সরকার এটারে খতিয়ে দেখা হোক যে এই দুর্নীতি যাতে সামনে না হয়। শরীয়তপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ড্যামুড়া উপজেলার চরধানকাটি আদাসন দরবার শরীফ সড়কের মধ্যবর্তী স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ৩১,১২,০০০ টাকা চুক্তি মূল্যে কাজটি সম্পূর্ণ করে মিনহাজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাদের মাধ্যমে এই অনিয়ম হয়েছে সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি। তিনি আরও জানান, বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। আমি মনে করি প্রশাসনের উচিত সেই সকল দুর্নীতিবাজদের খুঁজে বের করা, কাদের মাধ্যমে এই ধরনের একটি অনিয়ন্ত্রিতভাবে একটি টেন্ডার হয়ে এই ব্রিজটি অনুমোদন হয়েছে। এভাবে দুর্নীতিকে নির্মূল করা যায় বলে আমি মনে করি। অন্যদিকে এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী SM রাফিল ইসলাম বলেন, ব্যক্তি স্বার্থে কোনো ব্রিজ দেয়া হয়নি। আরও জানান, জনপ্রতিনিধিরা যে প্রস্তাব দেন তা গ্রহণ করে কাজ করতে হয় তাদের। সাথে আসলে কোনো ব্রিজ দেওয়া হবে না, হয় নাই। তারা তখন বলেছে যে এর পাশ দিয়ে তারা একটা রাস্তা নিয়ে গ্রামের মধ্যে নিয়ে যাবে, সেইভাবে ব্রিজটা করা হয়েছে। শুধু ব্যক্তি স্বার্থের জন্য কোনো ব্রিজ বা এরকম দেওয়ার অবস্থা আমাদের নেই।